ভাইয়া, আমার মায়ের বিকাশের পিন কোডটা আমি ভুলে গেছি, কিভাবে বের করব? তাই তোমার মায়ের বিকাশের পিন নাম্বারটা যদি ভুলে যাও, অর্থাৎ তুমি যে কোনো সময় যদি পিন নাম্বার ভুলে যাও, তুমি চাইলেই আবার সেই পিন নাম্বারটা আবার উদ্ধার করতে পারবে। *247# দেওয়ার পর আপনার যে সিমে বিকাশ করা ওই সিমে আপনি ডায়াল করবেন। ডায়াল করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন 10 নম্বর লেখা আছে, দেখেন রিসেট পিন। আপনি এই বক্সের ভিতরে 10 লিখবেন, অর্থাৎ 10 লিখবেন, লেখার পর সেন্ড বাটন ট্যাপ দিয়ে দিবেন। এরপর আপনি যে নাম্বার দিয়ে বিকাশ খুলেছেন, আপনার যে নাম্বার ভোটার আইডি কার্ড দিয়ে ওই নাম্বারটা আপনি বসাবেন। এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে সেন্ড বাটন ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের যে জন্ম সনটা আছে, জন্ম সন আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে জন্ম সন বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এরপর দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, এখানে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসে। এখন লাস্ট 30 দিন আপনি কোনো লেনদেন করেছেন কিনা, যে লেনদেন করেছেন ওটা আপনি বসাবেন। আমি যেহেতু করি নাই, জন্য 7 নম্বর চুজ করলাম, এবার সেন্ড বাটন ট্যাপ দিয়ে দিলাম। এখন দেখেন আগে যে বিকাশের পিন নাম্বারটা ছিল সেটা রিসেট করে দিয়েছি। এখন একটা মেসেজ দেবে বিকাশ থেকে, দেখেন মেসেজটা অলরেডি চলে আসছে। আমি ওপেন করলাম, ওপেন করার পর দেখেন একটা পিন কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে। এই পিনটা আপনি মনে রাখবেন, খাতায় লিখে রাখবেন। এবার ডায়াল করতে যাবেন, *247 দিয়ে আবার ডায়াল করবেন, আবার ওই একই সিমে ডায়াল করবেন। ডায়াল করার পর দেখেন এরকম চলে আসে। আসার পরে দেখেন 1 নম্বরে বিকাশ লেখা 1 লিখবেন, লিখে সেন্ড বাটন ট্যাপ দিবেন। এরপর দেখেন চেঞ্জ পিন 1 লিখে সেন্ড বাটন ট্যাপ দিবেন। দেওয়ার পর আপনাকে বিকাশ আগে একটা পিন দিয়েছিল, ওই পিনটা আপনি বসাবেন, সেন্ড বাটন ট্যাপ দিবেন। এবার নতুন করে 5 ডিজিটের একটা পিন বসাবেন, এলোপাতারি 5 ডিজিটের একটা পিন বসিয়ে সেন্ড বাটন ট্যাপ দিবেন। আবার নতুন করে কনফার্ম করবেন। এবার সেন্ড বাটন ট্যাপ দিলে দেখেন চেঞ্জ হয়ে গেছে।